আমের মৌসুমে আমের আচার ছাড়া কি চলে? টক মিষ্টি ঝাল আমের আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করা যায় আসুন দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খোসা সহ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে আমের আচার তৈরি করা যাবে। এই আমের আচার তৈরি করার জন্য 2 কেজি পরিমাণ কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। আমগুলোকে প্রত্যেকটাকে চাকু বা ছুরির সাহায্যে অথবা বঁটির সাহায্যেও কেটে নিতে পারেন। উপর থেকে আমের এই বোটার অংশটা কেটে খোসা সহ টুকরো করে মাঝারি বা ছোট সাইজের করে নিতে হবে। আমের মাঝখানে যেহেতু আঁটি কিছুটা শক্ত হয়ে গেছে, এই আঁটিটা ভিতর থেকে তুলে নিতে হবে। আর খুব সাবধানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি প্রত্যেকটা আমকে 4 ভাগ করে নিয়েছি। এখন এই আমগুলাতে ফ্যানের বাতাসে অথবা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। পানি থাকলে কিন্তু আমের আচারটা নষ্ট হয়ে যায়। আচারের অন্যতম উপাদান আচারের মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 5 ফোড়ন, সরিষা, হলুদ এবং কালো মিক্সড করা। এছাড়াও নিয়েছি আস্ত লাল মরিচ শুকনা, রসুন, মরিচের গুঁড়া, লবণ, তেজপাতা এবং চিনি। চিনির পরিবর্তে চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন। এবার চুলায় একটি প্যান চড়িয়ে নিলাম। প্যান গরম করে নিতে হবে এবং কোনো রকম পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেকটা স্টেপ আমরা যদি ফলো করি আমাদের আচার পারফেক্ট হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খাঁটি সরিষার তেল আচারে ব্যবহার করলে আচার ভালো হয়। এবার এই তেলটাকে আমরা গরম করে নিব এবং তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিব একে একে উপকরণগুলো। তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আস্ত লাল মরিচ। একটু ফ্লেভার আসার পর আমরা বাকি উপাদানগুলো এখানে দিয়ে দিব। যখন একটু ফ্লেভার বের হয়েছে এবং ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে এই রসুনগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি এই রসুন। এছাড়াও আমি যে সরিষা বেটে রেখেছি এই সরিষাগুলো। খুব বেশি পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করা দরকার নেই, অল্প পরিমাণ পানি দিয়ে সরিষা এবং রসুনগুলো বেটে নিতে হবে এবং এখানে দিতে হবে। আচারের মধ্যে আপনি সরিষা রসুন যত পরিমাণ দিবেন পরিমাণ মতো বাড়িয়ে দিলে টেস্ট আরও বেড়ে যাবে। আর প্রত্যেকটা উপাদান যদি আমরা এভাবে দিতে পারি আমাদের আচারটা কিন্তু পারফেক্ট হবে। আর চুলায় এভাবে কষিয়ে রান্না করলে, যেহেতু যখন আচার তৈরি করার সময় হয় সেই সময় ঝড় বৃষ্টি থাকে, সবার ছাদ থাকে না, রোদে দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না। যখন একটু মশলাটা কষানো হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব আমি যে আমগুলো টুকরো করে কেটে রেখেছি এই আমগুলো। এবার একটু কালার এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, লবণ এবং হলুদ। এছাড়াও 5 ফোড়ন আমি একটু ভাজি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার সব মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন মশলাটা ফুটে উঠবে এবং কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি যে আমগুলো রেডি করে রেখেছি এই আমগুলো এখানে দিয়ে দিব। এবার এই আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা অংশ ভালো মতো মশলা লাগে। এমনভাবে আস্তে আস্তে সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর চুলার আঁচটা এবার বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে প্রথম দিকে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে নাই, আম থেকেই যেই পানি বের হবে সেখান থেকেই আমাদের রান্না হয়ে যাবে আমটা। আর মাঝে মাঝে তলার দিকে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ তলার দিকে অনেক সময় পুড়ে যায় বা তলাতে লেগে যায়। আর প্রত্যেকটা অংশ যেন সেদ্ধ হয় এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে
10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সিরকা 1 কাপ বা হাফ কাপ পরিমাণ। তাহলে যে চিনির স্বাদের কারণে আমের স্বাদটা পারফেক্ট হবে। আর সিরকা দিলে আচার নষ্ট হয় না। এভাবে আরও 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিব। আম অনেকটাই সফট হয়ে আসবে। আর তলার দিক থেকে সাবধানে চারদিক থেকে নাড়াচাড়া করে দিব। শেষের দিকে অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আর যখন আমটা অনেকটাই নরম হয়ে এসেছে, সফট হয়ে এসেছে, কয়েকবার নাড়াচাড়া করে যখন আমরা বুঝবো যে পারফেক্টভাবে আমটা রেডি হয়ে গেছে আচার, তখন আমরা চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু আমের আচার। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের খোসা সহ এইভাবে আচার তৈরি করে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। আর আমের আচার অবশ্যই চেষ্টা করবেন কাঁচের বয়মে রাখার জন্য। আর যদি সম্ভব হয় মাঝে মাঝে একটু রোদে দিলে আচার অবশ্যই ভালো থাকে। তবে রোদে যদি না দিতে পারেন চুলার আঁচটা একদম আস্তে করে কমিয়ে মাঝে মাঝে আচারগুলো এভাবে জাল দিয়ে নিলে আচার কিন্তু ভালো থাকে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। এভাবে আমের আচার তৈরি করে গরম গরম ভাত, খিচুড়ি অথবা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন সারা বছর। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।